যে আজকে বাংলা ও বাঙালির শত্রু সিএবি বাংলার ক্রিকেটকে, বিশেষ করে বাঙালির ক্রিকেট খেলাকে কোন জায়গায়, কোন অধঃপতন এনে থামিয়েছে বাঙালি ছেলেদের বঞ্চিত করে। দিলীপ ট্রফি যেটা হয় প্রতি বছর, তার স্কোয়াড ঘোষিত হয়েছে, ঠিক আছে। এবং দিলীপ ট্রফি আপনারা জানেন যে জোনাল খেলা হয়, অর্থাৎ ইস্ট জোন, নর্থ জোন, এরকমভাবে টিমগুলি তৈরি হয়। এই প্রথম, ইতিহাসে এই প্রথম ইস্ট জোনের একটিও বাঙালি নেই। বিহার থেকে প্লেয়ার আছে যাদের কোনো রঞ্জি ট্রফিতে কোনো পারফরমেন্স নেই। বাংলা থেকে প্লেয়ার আছে, বাংলা থেকে কেউ বাঙালি না, সব হচ্ছে ইউপি, বিহারের, ঠিক আছে। আমি নামগুলো বলে যাচ্ছি: মোহাম্মদ সামি, আকাশদীপ, অভিমন্যু ঈশ্বরন, সুরজ সিং জয়সওয়াল ও মুকেশ কুমার। এরা কেউ বাঙালি না, কেউ বাংলার না, কেউ বাংলায় জন্মায়নি, কেউ বাংলায় বড় হয়নি। এই বাংলা ও বাঙালির শত্রু সিএবি যে সম্পূর্ণ যে ব্যবস্থাটি গড়েছে, যেখান থেকে তারা এই বিহার, ইউপি, হরিয়ানা এইসব জায়গা থেকে এদেরকে আনে, এবং তারপরে বাংলা হয়ে গেছে একখানা বাসা, যেখানে আমরা ডিমে তা দেবো, আমাদের এখানে জল, আবহাওয়া, সুবিধা সব কিছু প্রাপ্ত হয়ে তাদেরকে একটা জায়গায় তুলে দেওয়া হবে। এটা তাদের একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আসলে বাঙালি ছেলে হলে আপনি বাংলায় এই প্ল্যাটফর্ম থেকে আপনাকে লাথি মেরে সরিয়ে দেওয়া হবে। এই আকাশদ্বীপ, যাকে নিয়ে খুব নাচানাচি হচ্ছিল, আমি দেখলাম ইন্ডিয়ার যে ম্যাচে, তখন থেকে বলা হলো যে বিহারের গর্ব, এক বিহারি সবচেয়ে ভারী। কোথায় কখনো কোনো বাঙালি বাংলা কিচ্ছু বলেনি। আর এইখানে নির্লজ্জ যারা ক্রিকেট প্রেমী বলে প্রেমীদের আবেগ নিয়ে খেলা করে প্রেস, এই ক্রীড়া প্রেসের একাংশ, সকলের কথা বলবো না, যেরকম যে চ্যানেলে দেখছেন তাদের শীত দ্বারা সোজা আছে, কিন্তু তারা বলছে বাংলার প্লেয়ার, বাংলার প্লেয়ার। লজ্জা করে না? হয়তো মনে করে যে বাঙালি প্লেয়ার ঢোকালে হয়তো দিল্লি থেকে, বিসিসিআই থেকে অমিত শাহর ছেলে বলে দেবে এই বাংলাদেশি প্লেয়ার নিয়েছো কেন, তাই না? হয়তো অনুষ্ঠুপকে নিলে হয়তো বলতো বাংলাদেশি প্লেয়ার, তাই জন্য হয়তো নেই। স্ট্যান্ড বাইতে রয়েছে সুদীপ ঘোড়া, অভিষেক পোরেল নেই। কেন নেই অভিষেক পোরেল? কেন? অভিষেক পোরেল এই প্লেয়ারের কিন্তু কোয়ালিটি আছে। দিল্লি ক্যাপিটালস তাকে 4 কোটি টাকা দিয়ে কিনেছে, 4 কোটি টাকা। কিন্তু এই যে বাংলা ও বাঙালির শত্রুরা এবং তাদের কিছু বাঙালি দালালরা, স্নেহাশিস গাঙ্গুলি ইনক্লুডেড, তারা তাদের এই ব্যবস্থাটি চালাচ্ছে। সিলেক্টর যারা, এর মধ্যে কিন্তু সিলেক্টরের মধ্যে কিন্তু বাঙালি ছিল, অর্থাৎ মানে বাঙালির সঙ্গে শত্রুতা করার জন্য সেই সব দালাল টাইপের বাঙালি কিন্তু ছিল। অলকেন্দু লাহিড়ী, সে গেছিল ইস্ট জোনের সিলেকশনের বিয়েতে। সে কী জন্য গেছিল? সে কি চা বিস্কুট খেতে গেছিল? মানে ইন্ডিয়া টিমে যাকে খেলানো হয়নি, ঠিক আছে, কিষান, ঠিক আছে, তাকে কিন্তু ইস্ট জোনে ক্যাপ্টেন করা। অর্থাৎ প্রতিটি জাতি, প্রতিটি রাজ্য কিন্তু তাদের নিজেদের প্লেয়ারদের পুশ করে যাচ্ছে। আচ্ছা, আমি বলছি বিহার থেকে যারা সিলেক্টেড হয়েছে, এরম একজনও কেন নেই যার বিহারে জন্ম নয়, বিহারে বড় হয়নি? ঝাড়খণ্ড থেকে যারা সিলেক্টেড হয়েছে, এরকম একজনও কেন নেই যারা ঝাড়খণ্ডে জন্ম নয়, ঝাড়খণ্ডে বড় হয়নি? বাঙালি ছেলেদের, প্রতিশ্রুতিবান বাঙালি ছেলেদের, জেলার বাঙালি ছেলে মেয়েদের স্থানগুলোকে নষ্ট করে, তাদের ক্যারিয়ার ধ্বংস করে, তাদের স্বপ্ন ধ্বংস করে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আজকে রঞ্জি টিম দেখো, একই সিএবি রঞ্জি টিম, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বিহার মনে হবে। তো প্রতিটি বাঙালি ক্রীড়ামোদী কিন্তু এবার একজোট হবে। এই বাংলা ও বাঙালির শত্রু সিএবি আমাদের বাঙালিদের ফেরত নিয়ে নিতে হবে, এদেরকে উৎখাত করতে হবে, এদের এই মৌরসিপাটটা ভঙ্গ করতে হবে, ধ্বংস করতে হবে। আমরা নিয়মিত এই বাংলা ও বাঙালির শত্রুগুলি যারা সিএবি দখল করে বসে আছে এবং বাঙালি ক্রিকেটারদের স্বপ্ন ধ্বংস করছে, তাদেরকে এক্সপোজ করে যাব।